আমার চুলে বারবার টেনে ধরে কয়েকবার আমাকে মুখে থাপ্পড় দেয়। সাইফুল ইসলামের সাথে এই যে সেনাবাহিনীর যে ব্যবহারটা করলেন, ঘরের ভিতরে ফিল্মি স্টাইলে ঢুকে 10 থেকে 12 জন উপর দুপুরি সাইফুল ইসলামকে আহত করলেন, আঘাত করলেন। অনেকেই কমেন্ট বক্সে এসে ব্রেইনলেসের মতো বলতেছে, ভাই এই বিষয়টা নিয়ে কথা বলবেন না, কারণ ওনারা আর্মির সাথে সেনাবাহিনীর সাথে বেয়াদবি করেছে। আমি এই সমস্ত গাদা মার্কা মানুষদেরকে বলবো যে সেনাবাহিনীর সাথে কে বেয়াদবি করেছে। সেনাবাহিনীর সাথে যদি সাইফুল বেয়াদবি করে থাকে, তাইলে সেনাবাহিনীও কেউ সাইফুলের সাথে বেয়াদবি করবে? সেনাবাহিনীকে যদি সাইফুল গালি দিয়ে থাকে, তাইলে সেনাবাহিনী কি সাইফুলকে গালি দিবে? সেনাবাহিনী দেশের সর্বশ্রেষ্ঠ একটা সুশৃঙ্খল একটা বাহিনী। ওনাদের ভিতরে ওনাদের ওনাদের মাধ্যমে এত অশৃঙ্খল সন্ত্রাসী কর্মকাণ্ড কেন হবে? এটা কি স্মার্টলি হ্যান্ডেল করা যেত না? সাইফুল ইসলামকে কি মামলা দেওয়া যেত না? সাইফুল ইসলামকে ফৌজদারি আইনে মামলা দেওয়া যেত না? বাংলাদেশের আইনে গালিগালাজ করা তো ফৌজদারি আইন। তো সাইফুল ইসলামকে কি আইনের আওতায় আনা যেত না? তাইলে কেন সাইফুলের বাসায় রাত্রে ওই 24-এর আগের স্টাইলে কেন ঢুকলেন? কেন সাইফুলকে এইভাবে চড় ঘুষি থাপ্পড় মারলেন? সাইফুলকে উপুড় করে শুয়াইয়া সাইফুলের কোমর, হাঁটু, হাত পা কেন সাইফুলের উপর এত নির্যাতন করলেন? কেন কেন কি মানে আপনারা আপনারা কি বুঝাতে চাচ্ছেন? আর যেই সমস্ত সুশীলগুলা বলতেছেন যে ভাই বিষয়টা নিয়ে কথা বলবেন না, আপনাদেরকে বলতেছি, যদি সাইফুল অন্যায় করে থাকে দেশে বিচার আছে, কিন্তু এই যে সেনাবাহিনীর দ্বারা আক্রান্ত হওয়া, কেন সেনাবাহিনী এই আক্রান্ত করলো? সেনাবাহিনী কি অন্যভাবে এটাকে হ্যান্ডেল করতে পারতো না? কেন এই ফিল্মি স্টাইলে, এই 24-এর আগের স্টাইলে কেন এমন করা হলো? মাদ্রাসার হুজুর বলে, তাই না? আলেম বলে, কবি মাদ্রাসার সন্তান বলে বা আলেম বলে দাঁড়িয়ে আছে এর জন্য ফাহা ব্যারিস্টার ফুয়াদকে কিছু করতে পারেন না, তাই না? উসমান হাদিকে কিছু করতে পারেন না, তাই না? তাই তো 100% উসমান হাদিকে কিছু করতে পারবেন না, ব্যারিস্টার ফুয়াদকে কিছু করতে পারবেন না। ফুয়াদ যখন বলে যে ভারতের পতাকা দিয়ে আপনাদেরকে কবরে দেওয়া, তখন ফুয়াদকেও কিছু বলতে পারবেন না, কারণ এটার যোগ্য হয়ে গেছেন আপনারা। কিন্তু একজন কওমি মাদ্রাসার নিরীহ ছাত্রর মুখ ফসকে যখন একটা কথা বের হয়ে যায়, তখন তার এখানে যে ফিল্মি স্টাইলে আপনারা আক্রমণ করলেন, এটা এটা কোন ধরনের অপরাধ আপনারা করেছেন? এই যে এই যে এটা কোন ধরনের অপরাধ আপনারা করেছেন? এটা কি অপরাধ হয় নাই? এটা কি এটা কি আপনাদের শপথ, এটা কি সেনাবাহিনীর শপথ লঙ্ঘন করেন নাই? এটা কি কোনো অপরাধ নয়? এটাকে অন্যভাবে হ্যান্ডেল করলেও তো পারতেন। কেন সাইফুলের বাসায় ঢুকে এইভাবে সাইফুলের উপর আক্রমণ এবং মুচলেকা কেন? এটারও বিচার হবে না। এটার বিচার হবে না। না হওয়ার কারণ হলো আমরাই। না হওয়ার কারণ হলো আমরাই। কারণ আমরা কেউ প্রশাসনকে চাটতেছি, কেউ আবার চুষতেছি, কেউ আবার গসতেছি, কেউ মাজতেছি, এবং বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে আমরা কেউ জুটা পার্টি হয়ে গেছি, কেউ জুতা পার্টি হয়ে গেছি, কেউ চুষা পার্টি হয়ে গেছি, কেউ মাজা পার্টি হয়ে গেছি, কেউ তেল মারান্না পার্টি হয়ে গেছি, কেউ গাদ্দার হয়ে গেছে, কেউ মির্জাফর হয়ে গেছে। হ্যাঁ, একজন আরেকজনকে এই কারণে কিন্তু সাইফুলের বিচার হবে না। আর সাইফুলের বিচার যদি বাংলাদেশের জমিনে না হয়, খুবই আশ্চর্য হওয়ার কোনো কিছু নাই। সাইফুলের বিচার তো হবে না, এটা স্বাভাবিক। সাইফুলের চাইতে আরো আরো বড় বড় লক্ষ কোটি গুণ বেশি নিরপরাধ যারা, এনাদের এই বাংলাদেশে ফাঁসি হয়েছে, অসুবিধা নাই। আমরা অপেক্ষা করতেছি, বিচার দিবসের মালিক বিচারের দিন চূড়ান্ত পর্যায়ে বিচার করবেন আপনাদের।